হালিশহর রেল স্টেশনে একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা এবার নড়েচড়ে বসল রেল প্রশাসন। রেল আধিকারিকদের তরফ থেকে হালিশহর রেল স্টেশনের বেশ কিছু দোকানকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। আর এরই প্রতিবাদে হালিশহর রেল স্টেশনে আজ বিক্ষোভ কর্মসূচি করে হালিশহর রেল আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হলো হকার্স ইউনিয়নের তরফ থেকে। বন্ধ দোকানগুলোকেই মূলত প্ল্যাটফর্ম নাম্বার 2 অনুগ্রহ করে শুনবেন নাম্বার 31920 ডাউন। আমরা আমাদের প্রতিবাদ সভার কাজ আবার শুরু করছি। আজকের এই প্রতিবাদ সভায় এখন বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক মাননীয় বিপ্লব মাল্য মহাশয়। বিপ্লব মাল্য মহাশয়কে আমি বলছি, সম্পাদক মাননীয় শ্রী মহাশয় আলোচনা কিছু পক্ষে বলেছিল, 3 দিনের মধ্যে যদি দোকান খোলে তাহলে সংগঠনের দায়িত্ব নেবে। 3 দিনের মধ্যে যদি দোকান না খোলে সংগঠনের এবং এসএসএর নেতৃত্বে 4-5টা দোকান হালিশহর জেলায় খুলে দেবে। এই পর্যন্ত আলোচনা হয়েছে। এগুলো আমাদের যে সভা ছিল আমরা এখানে এবং সেই দোকানগুলো চিহ্নিত করা হয়েছে। তীব্রতা যে অত্যাচারের যে তীব্রতা নেমে আসছে তার প্রতিবাদে আমাদের কিন্তু আরো সংঘবদ্ধ হতে হবে। কারণ এখন বর্তমানে যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যে আলোচনা হলো, সেই আলোচনাগুলো আপনার বহু নেতৃত্বে উপস্থিত আছেন। আছেন মাননীয় সুনীল মিত্র মহাশয়, আছেন আমাদের পথপ্রদর্শক মাননীয় বাবুমাল মহাশয়, যে স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আজকে যে এখানে মানুষের স্বতঃস্ফূর্ত হকার ভাইদের স্বতঃস্ফূর্ত যে আগমন কিংবা জমায়েত, সেই জমায়েতে আমি উত্তর চব্বিশ পরগনা জেলা তথা ব্যারাকপুর জমজম যে সাংগঠনিক জেলা যিনি আইনজীবীর সভাপতি আছেন শ্রদ্ধেয় বিধায়ক সোমনাথ সেনের নির্দেশে আমি আজকে এখানে এসেছি। যে আমরা দেখতে পেরেছি, গত কয়েকদিন আগে জানতে পেরেছি যে এই হালিশহর স্টেশনে একটা দোকান রাত্রি 10:30টার সময় আগুন ধরতে দেখা গিয়েছে। সেইটাকে কেন্দ্র করে আজকে গত কদিন ধরে এই হালিশহর স্টেশনে প্রত্যেকটা দোকানকে স্টিকার করে দিয়েছে হকার উচ্ছেদের নামে। ইভিকশনের একটা অর্ডার তৈরি করেছে। দেখুন, এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা আগুন ধরেছিল দোকানটার মধ্যে। কিভাবে, কি কারণে ধরেছে, শর্ট সার্কিট কি কোনো কারণে ধরিয়েছে, কেউ বাইরে থেকে ধরিয়ে দিয়েছে, সেরকম প্রবণতা এটা যারা তদন্ত করছে সে তদন্ত সাপেক্ষ। এই বিষয়ে আমরা কোনো কথা বলতে আসিনি। আমরা শুধু বলতে এসেছি আপনাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আগুনটা। আমি বলতে এসেছি শুধু আগুন নয়, তাহলে আজকে দিনে ইছাপুর স্টেশনে কেন ইভিকশনের অর্ডার হয়েছে? গত 3 থেকে 4 দিন আগে ব্যারাকপুর স্টেশনে কেন ইভিকশনের অর্ডার হলো? আবার আমি যেটুকু বুঝতে পারছি আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো শ্যামনগর স্টেশনে ইভিকশনের অর্ডার আসতে পারে। এই কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন হকার নেতৃত্বরা, দেখুন। প্রত্যেককে একাধিকবার করে বলা হয়েছে দোকানগুলো খোলার কথা, কারণ আমাদের উপর লেভেলের যে নেতৃত্বরা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারাও একই কথা বলছে যে দোকানগুলো খোলার জন্য ওদেরকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা আমাদের কথা শুনছে। হালিশহর থেকে এই মুহূর্তে কতগুলো দোকান উচ্ছেদ হচ্ছে? এই মুহূর্তে আমরা
মানে আরপিএফ প্রশাসনের তরফ থেকে যারা এসেছিল তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কথাবার্তা হলো। আমাদের নেতৃবৃন্দরা সব রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এখন 5-6টা দোকান যেগুলো একদমই ড্যামেজ, যেগুলো দীর্ঘদিন বন্ধ আছে সেইগুলোর জন্য, আর না হলে যেগুলো ভালো দোকান আছে সেগুলো ভালো। ওরা এগুলো নিজেরাই চিহ্নিত করে রেখেছে কোন কোন দোকানগুলো খোলে না দীর্ঘদিন, ওই দোকানের ওরা ছবিও তুলে রেখেছে, যে তাতে করে আমাদের ওপর মহলের নেতৃত্বরা কমলদা, সুভদ্রা, আমাদের বিষ্ণুদা, সোমনাথ শ্যামদা, বাপিদা, প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা প্রত্যেকেরই একই মত যে ওনাদের সঙ্গে আরপিএফের সঙ্গে জিআরপির সাথে একই কথা। ওনারাও যে কথাটা বলছে একদমই খারাপ কথা না, কেন আমরা কে আমাদের নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই আমাদের চলতে হবে। ওনারা আমাদের গার্জিয়ান, সেদিনকে আমরা যেমন গেছিলাম দাদা বলল যে বন্ধ দোকান কিন্তু এগুলো সরাতেই হবে, কারণ উনি তো আমাদের গার্জিয়ান, যা আমাদের আদেশ করবে সেটাই আমাদের পালন করতে হবে। আপনার নাম? আমাদের বিষয়টা হচ্ছে আজকের যে প্রোগ্রামটা ছিল রেলের স্টেশনে দোকান তোলার জন্য, ওনাদের সাথে আলোচনা হয়েছে যে দীর্ঘদিন ধরে যে দোকানগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেই বন্ধ দোকানগুলো ওরা তোলার দাবিতে আমাদের কাছে আলোচনা করলো, এবং আমাদের সাথে একটা আলোচনায় আমরা ওনাদের কথা সহমত দিয়েছি। যে দোকানগুলো চালু আছে সেই দোকানগুলোর উপরে ওনারা হাত লাগাবেন না, যে দোকানগুলো বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে সেই দোকানগুলো না তুলে দেবে। এই হঠাৎ এরকমভাবে দোকান তুলে দেওয়ার কারণটা কি? না, এটা অনেক দিন ধরে রেল বলে এসছে আমাদেরকে, আমরা মানে অতটা কর্ণপাত করিনি। তো স্বাভাবিক একটা স্টেশনের মধ্যে দোকান যার দরকার যে করে খাবে, সে যে দোকানটা রেখে যদি দীর্ঘদিন ফেলে রাখে বছরের পর বছর, তাহলে তার প্রয়োজন নেই, তাহলে সেই জায়গাটা ফালতু আটকে রেখে তো লাভ নেই। এটা নিয়ে আমার সাথে আলোচনা হলো, এখন দেখা যাক প্রশাসনরা কী করে। একটা জায়গা থেকে উঠে আসে নাকি যে হালিশহর স্টেশনে যে দোকানে অগ্নিকাণ্ড আসে তার পরবর্তীতে নাকি রেল এরকম পদক্ষেপ নিয়ে? না, এটা দীর্ঘদিন ধরেই এই পদক্ষেপ ছিল। এদের সাথে আলোচনাও করেছিল, হালিশহরের যারা নেতৃত্বে আছে তাদের সাথে আলোচনা করেছিল, কিন্তু নেতৃত্ব সে কর্ণপাত করিনি। তারপরে দোকানে আগুন লাগাটা অতটা একটা অঘটন ঘটে গেছিলো, ওটা নিয়েও কোনো ব্যাপার না। মেন উদ্দেশ্য হচ্ছে যে সকল দোকান বন্ধ আছে সেই দোকানগুলো তুলে দেওয়া, মানে বন্ধ দোকান দেখাচ্ছে। হয়তো আমাদের নেহেটি সভাপতি প্রশান্তদা বললেন ওই একই জিনিস। হালিশহর দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে কিছু দোকান বন্ধ আছে। আগুন ধরাটার পরে একটু তৎপর বেশি হয়েছে, কিন্তু তার আগে থেকে এরা আইডব্লিউ এরা তো ভেরিফাই করে, সেই দোকানগুলো তোলার জন্যই মেনলি আজকে দীর্ঘদিন যে বন্ধ আছে। নাহলে যে দোকান করে খাচ্ছে তাদের তোলার কোনো এদের ইয়ে নেই, কারণ বলে আপনারাও তো পেটের দেয়, আমরা যেমন পেটের দেয় চাকরি করে আপনার পেটের দেয় দোকানদারি করেন। যে দোকানগুলো দীর্ঘদিন বন্ধ আছে সেইগুলো তোলার জন্য এরা আলোচনা করেছে, এবং সেইগুলো তুলেও দিতে হবে আমাদের, আপনাদেরই সহযোগিতায় তুলে দিতে হবে। একদম আমাদের কথা আছে। আমাদের শুধু হালিশহর না, প্রতিটা স্টেশনেই যে আননেসেসারি জায়গা দখল করে তো প্যাসেঞ্জারের অসুবিধা করে লাভ নেই। পেট চালানোর জন্য দোকান আছে, দোকান করে খাও। এখন যারা বন্ধ রেখেছে তারা যদি আবার খোলার চেষ্টা করে? না, তাদের তো অনেকবার বলেছে হালিশহর থেকে, তারা তো কোনো কর্ণপাতই করেনি। হালিশহরের প্রদীপ আছে, সুজিত আছে, তাদের অনেকবার মানে কোথাও নেতৃত্বের গাফিলতিতে আজকে এই পরিস্থিতি। আমাদের উপর নেতৃত্ব বলেছে যে 3 দিনের মধ্যে দোকান না করলে সেই দোকানের রেসপন্স দল এবং আমাদের ইউনিয়ন নেবে না। 100% আমি আপনাকে বলি যে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, যে আমরা পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদের বিপক্ষে, সব উচ্ছেদের বিপক্ষে, সেই ডিসিশনটাকে আমরা মাথায় রেখে চলছি। এখানে আমরা যেটা এসে দেখতে পেয়েছি যে দীর্ঘদিন ধরে প্রায় কয়েকটা দোকান বন্ধ, তার তালিকা আরপিএফের কাছে ছিল। আমরা ইউনিয়নের পক্ষ থেকেও তাদেরকে অনেকবার জানিয়েছি যে দোকানগুলো খুলুন। দেখুন, এটাও তো সত্যি কথা যে যদি আমি দোকানটা না খুলি, বন্ধ করে রাখি, আমি আরেকটা গরিব মানুষকে করার সাহায্য করি। এবার আমি যদি মনে করি এটা আমার জমিদারি প্রথা, আমি জমিদারের মতো রেখে দিচ্ছি, সেটা চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আরপিএফের জায়গায় কথায় একটা জায়গায় আমরা সহমত, যারা খুলছে না তাদেরকে আমরা টাইম নিয়েছি, তার মধ্যে যদি খোলে তো ভালো, নাহলে আমরা নিজেরাই আমরা ইউনিয়নের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে দেওয়া কিংবা আরপিএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এই একটা দিক। দ্বিতীয় নম্বর, এটাকে কেন্দ্র করে যেটা দেখুন, এই কেন্দ্র সরকারের যে হিডেন পলিসি বলছে এক করছে এক, এই রেলেরও তাই। রেলকে সৌন্দর্যায়ন করার নামে গরিব মানুষের পেটে লাথি মারা, এর বিরুদ্ধে আমরা দমদম থেকে বীজপুর এই জেলার সভাপতি সোমনাথ স্বামীর নেতৃত্বে, সর্বোপরি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যেখানে এরকম কাজ হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। হালিশহর থেকে শুভম কুমার রায় রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।